উত্তর এবং দক্ষিণ বিএনপি আন্দোলন সংগ্রামের নেতৃত্বদানকারী মহানগর বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক, তিনবারের সংসদ সদস্য, সাবেক তিনবারের সংসদ সদস্য, আমাদের এই এলাকা আমরা কিন্তু কঠিন অবস্থায় ছিলাম। এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে আলহাজ সালাউদ্দিন সাহেব, আমরা না সাধারণ মানুষ তাদের খেতাব দিয়েছেন উন্নয়নের উপকার। আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত এবং যার হাত ধরে উন্নয়নের উপকার হয়েছিলেন আলহাজ সালাউদ্দিন সাহেব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রিয় এবং স্নেহভাজন এবং আমার মুরব্বী উপস্থিত নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে বলবো, বক্তব্য তাদের আহমেদ রফি দিবে। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই যে আমাদের কিন্তু প্রধান গার্জেনই ছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া। আজকে কিন্তু আমরা যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের আমরা মা বলে আমরা ডাকি, আমাদের কিন্তু আসলে মা আমাদের দেশে চলে গেছেন, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। আমরা তার জাতীয় দিন আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে সবাইকে নিয়ে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন এবং তানভীর আহমেদ রবিনের জন্য আপনারা সবাই সকলে দোয়া করবেন। এবং আমাদের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন সাহেব, আপনারা জানেন উনি অসুস্থ, ওনার জন্য খাস করে দোয়া করবেন যাতে করে উনি আমাদের মুরব্বী হিসাবে আমাদেরকে আগামী দিনে গাইড করতে পারে, সহযোগিতা করতে পারে, বুদ্ধির পরামর্শ দিতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের এই পরীক্ষায় যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবো, তার পরিবারের জন্য দোয়া করবো, আরাফাত রহমান কোকোর জন্য আমরা কাজ করে দোয়া করবো। আমি কথা না বাড়িয়ে হুজুর দোয়ার ব্যবস্থা করবেন। আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওহর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সফল কমিশনার হাজী মোহাম্মদ মীর হোসেন বড়ি সাহেব। আজকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে, যার বক্তব্যের জন্য আমরা অধীরভাবে অপেক্ষা করতেছিলাম। তিনি আর কেউ নয়, আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ তানভীর আহমেদ রবি। কুসুমবাগ সোসাইটি আয়োজিত বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, কুসুমবাগ সোসাইটির সভাপতি, আমার শ্রদ্ধেয় মুরব্বী এস এম মনিরুজ্জামান আঙ্কেল, সঞ্চালনায়
এই সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এই 53 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ওর বড় ভাই মীর হোসেন মিরু, উপস্থিত কদমতলী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, 53 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমার আরেকজন অভিভাবক আবু নাসের ফকির, উপস্থিত যুগ্ম আহ্বায়ক মেহেজুল ইসলাম বাবুল, উপস্থিত সাবেক কাউন্সিলর 52, 53, 54 মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, উপস্থিত 53 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন লিপু সহ আমাদের মাঝে উপস্থিত আমার আরেকজন অভিভাবক 52 নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা জনাব আজহারুল হক সরকার আঙ্কেল সহ উপস্থিত সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় মুরব্বী ইকরাম, আমার ডান পাশে উপবিষ্ট আমাদের মা বোনেরা, তরুণ যুবক ভাইরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি আজকে খালেদা আলম আন্টিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য থানা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে, সময়ের স্বল্পতার কারণে আপনারা বক্তব্য দিতে পারেননি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি যারা আছেন। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন আমাদের আমাদের 53 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাংবাদিক জন্ম আমাদের যুবক ভাইরা। 1991 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভালোবাসায়, আস্থায়, বাংলাদেশের মানুষের ভোটে এই সাউথ ইস্ট এশিয়াতে নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এলাকা থেকে তৎকালীন যুবক এলাকার মাটিও মানুষের নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে আপনারা ভোট দিয়ে এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছিলেন। 1991 সালের কথা অবশ্যই আমাদের অনেকেরই মনে থাকার কথা, বিশেষ করে আমাদের মুরব্বীদের মনে থাকার কথা। এই এলাকাটি পুরো গ্রামাঞ্চল ছিল, তেমন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট কিছুই ছিল না। আমার খেয়াল আছে আমাদের বুড়িগঙ্গার তীরে আমার বাড়ির 2 তলা